আসসালামু আলাইকুম। ভার্সিটি কো কেমিস্ট্রির সুপার শর্ট সিরিজের আমাদের দ্বিতীয় নাম্বার টপিক হচ্ছে দৈর্ঘ্যের একক রূপান্তর। এই টপিকটা শুধুমাত্র তোমরা ভার্সিটি কো কেমিস্ট্রিতে পাবা তা না, তুমি ফিজিক্সের ক্ষেত্রেও এই টপিকটা থেকে প্রশ্ন পাবা। তো একক রূপান্তর বলতে কি বোঝাচ্ছি, এই যে দেখো অনেকগুলো একক দেওয়া আছে, একদম মিটার থেকে ফেমটোমিটার পর্যন্ত। এই প্রত্যেকটা জিনিসকে কিভাবে মনে রাখতে পারবা? মূলত সমস্যাটা হয় একটা জায়গায়, সিরিয়ালটা ব্রেক হয়ে যায়, কোনটার পর কোনটা আসে। মিটার মিটার থেকে একটু ছোট হচ্ছে ডেসিমিটার, তার থেকে হচ্ছে আরেকটু ছোট সেন্টিমিটার। তো এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে। তো দেখো, প্রথমত মনে রাখবা মিটার থেকে ফেমটোমিটার পর্যন্ত এইগুলাই মূলত লাগে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি অলওয়েজ বড় থেকে ছোট হচ্ছে, এটা তো বুঝছো, বড় থেকে কি হচ্ছে ছোট হচ্ছে, এই জিনিসটা একটু মনে রাখো। ওকে, এখন আসো সিকোয়েন্সটা কিভাবে মনে রাখবা। একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে মেডিতে সেমি মাইনাস পেয়ে ফেল করে। সেমি বা হচ্ছে সিমি, সেমি নামের বা হচ্ছে সিমি নামে অনেক মেয়ে থাকে। তাহলে কিভাবে মনে রাখবা যে মেডিতে সেমি মাইনাস পেয়ে ফেল করে, মেডিতে সেমি মাইনাস পেয়ে ফেল করে। প্রয়োজনে কমেন্টে এটা লিখো, দেখবো মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো মেডিতের মেডিতের ম থেকে হচ্ছে কি প্রথম মিটার, আচ্ছা, তারপর ড থেকে হচ্ছে কি ডেসিমিটার, সেমি সেমির সে থেকে হচ্ছে কি আমরা বলতে পারি এখানে সেন্টিমিটার, তারপর মি থেকে হচ্ছে কি আমরা মিলিমিটার, মাইনাস মাইনাসের মাই থেকে হচ্ছে কি মাইক্রোমিটার। ওকে, মাইনাস এখানে দন্তন, দন্তন থেকে হচ্ছে কি আমরা ন্যানোমিটার বোঝাচ্ছি। তারপর আ, একটা আ আছে না, এই আ থেকে হচ্ছে কি মনে রাখবো আমরা অ্যাংস্ট্রম। কি মনে রাখবো? অ্যাংস্ট্রম। পে ফেল করে, পে এর প থেকে হচ্ছে তোমার কি পিকোমিটার, এবং ফ থেকে হচ্ছে তোমার মনে রাখবো এখানে ফেমটোমিটার। ঠিক আছে, তো আমি একদম শর্টে লিখে ফেলছি। তাহলে কি মনে রাখবো? মেডিতে সেমি মাইনাস পে ফেল করে। তো এই সিকোয়েন্সটা মনে রাখবা। এখন আসো কোনটা কতটুকু। মিটার, মিটার মানে তো 10⁻0 মানে হচ্ছে কি 1 মিটার মানে তো 1 মিটার, এটা আমরা সবাই বুঝি। তাহলে দেখো শুধু 10 এর উপর পাওয়ার গুলো মনে রাখবা। কি মনে রাখবা? 10 এর উপর পাওয়ার। 0 1 2 3 4 5 থাকবে না, তারপরে 6 7 8 থাকবে না, তারপর 9, তারপর কি হবে 9 এর পর হচ্ছে তোমার কি 10 11 থাকবে না, 12, এরপর হচ্ছে 13 14 থাকবে না, 15। আবারও বলতেছি 0 1 2 3 4 বাদ 5 বাদ 6, তারপর হচ্ছে তোমার এখানে কি থাকবে 7 বাদ 8 বাদ, তাহলে কি আসবে 9, তারপর আসছে তোমার কি 10 11 বাদ 12 13 14 বাদ 15। তো এই সিকোয়েন্সটা মনে রাখবা। অর্থাৎ মিটারের থেকে এইটা ছোট, এটার থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এই জিনিসগুলা সম্পর্ক খুব কিন্তু চলে আসে। চলো আমরা একটু দেখতেছি এখন। আচ্ছা, আমি আরেকটু ডিটেইলসে বলে দিই। সেটা হচ্ছে 1 মিটার তো 1 মিটারই, 1 ডেসিমিটার মানে হচ্ছে কি tan ইনভার্স 1 মিটার, 1 সেন্টিমিটার মানে হচ্ছে tan ইনভার্স 2 মিটার, 1 মিলিমিটার মানে হচ্ছে কি tan ইনভার্স 3 মিটার, 1 মাইক্রোমিটার মানে tan ইনভার্স 6 মিটার, 1 ন্যানোমিটার মানে হচ্ছে tan ইনভার্স 9 মিটার। এমনিতে দেখো যদি কোথাও প্যাচ লেগে যায়, ন্যানো ন থেকে হচ্ছে কি 9, তার মানে tan ইনভার্স 9, tan ইনভার্স কি 9 হবে। যেমন ধরো অ্যাংস্ট্রমে এসে যদি তোমার প্যাচ লাগে, তাহলে কি মনে রাখবা যে অ্যাংস্ট্রম কি অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের চিহ্নটা কি রকম, এরকম একটা জিরো আছে না, তার মানে কি tan ইনভার্স 10। আর কোথাও কি জিরো আছে? জিরো নাই। তাহলে অ্যাংস্ট্রমের ক্ষেত্রে প্যাচ লাগলে কি মনে রাখবা, এই অ্যাংস্ট্রম ন্যানোমিটার এগুলাই সব থেকে বেশি আসে, এগুলাই সব থেকে বেশি আসে। তাহলে আবারও বলতেছি অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে হচ্ছে কি এই যে এর উপর একটা জিরো আছে, তাহলে এখানে কি আছে 10 এর মধ্যে জিরো আছে, tan ইনভার্স 10 মিটার হবে। পিকোমিটার গেল, ফেমটোমিটার 15, এই যে 15, ফেমটুর ফ থেকে 15, এমনি মনে থাকবে ফেমটুর ফ থেকে 15 হয়ে গেল। তো এইগুলা আমার মনে হয় যে তোমার আর প্যাচ লাগবে না ইনশাআল্লাহ। চলো কোশ্চেন সলভ করি। জেইউডি তে আসছে, এখানে কি বলতেছে, কোনটি সত্য? 1 অ্যাংস্ট্রম ইকুয়াল 10 ন্যানো, আমরা একটা কোশ্চেন দেখি। এইটা হচ্ছে জেইউডি তে আসছে, কোনটি সত্য? এখানে 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার, 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনটু 10 ইনভার্স 1 ন্যানোমিটার, 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনটু 10 ইনভার্স 2, 10 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 0.10 ন্যানোমিটার। মূলত হচ্ছে অ্যাংস্ট্রমের সাথে দেখো চাচ্ছেটাকে এখানে অ্যাংস্ট্রমের সাথে ন্যানোমিটারের রিলেশনটা কি হবে। তুমি এটা দুইটা প্রসেসে নির্ণয় করতে পারবা, যে কোনো রিলেশনের ক্ষেত্রে তুমি দুইটা প্রসেসে নির্ণয় করতে পারবা। আমরা কি জানি ভাই বলতো? আমরা জানি হচ্ছে অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে কি 0, আমরা জানি হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান 0 10 ইনভার্স 10 মিটার। অপরদিকে 1 ন্যানোমিটার মানে কি 10 ইনভার্স 9 মিটার। খেয়াল করো, যেহেতু এইটার সাপেক্ষে এটাকে বের করতে হবে, তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা, 10 ইনভার্স 1 ইনটু 10 ইনভার্স 9। মূলত হচ্ছে আমরা এইটাকে এখানে ট্রান্সফার করে বাকিটুকুকে এখানে লিখবো। আবার বলতেছি এইটাকে এখানে ট্রান্সফার করে বাকিটুকুকে এখানে লিখবো। তাহলে দেখো তো এই জিনিসটা কি,
তোমার এখন tan ইনভার্স tan হচ্ছে না, এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে তো tan ইনভার্স tan হচ্ছে। ওকে, খেয়াল করো, তাহলে tan ইনভার্স 1 tan ইনভার্স 9 মানে কি 1 ন্যানোমিটার, tan ইনভার্স 9 মানে 1 ন্যানোমিটার, মূলত বোঝাচ্ছে কি 0.10 ন্যানোমিটার। খেয়াল করছো? আচ্ছা, তো তোমার এত ডিটেইলসে করা লাগবে না, এটাকে আমি আরো সুপার শর্ট আকারে তোমাকে বলতেছি। একটু খেয়াল করে দেখো, আমরা যদি সিকোয়েন্সটা পড়ি যে মেডিতে সেমি মাইনাস পে ফেল করে, তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কতটুকু। দেখো এদের মধ্যে পার্থক্য কতটুকু, তোমার tan ইনভার্স 1 এর পার্থক্য, তাই না? তাহলে আমরা বলতে পারি মূলত 1 ন্যানোমিটার সমান হচ্ছে, সরি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে, আমরা মূলত বলতে পারি 1 অ্যাংস্ট্রম সমান 0.1 বা হচ্ছে tan ইনভার্স 1 ন্যানোমিটার। এটা তো বুঝছো? তাহলে এখন হিসাব করে দেখো কোনটাতে 0.1 হয়। 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার হবে না। দেন 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনটু tan ইনভার্স 1, এটা মানে কি হবে? এটা মানে 1 হবে। 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনটু tan ইনভার্স 2, এটা কত হবে? 0.1 হবে। বাট এখানে 1 অ্যাংস্ট্রম বলে না, এখানে বলছে কি 10 অ্যাংস্ট্রম, তার মানে এটা হবে না। সো আমাদের অ্যানসার হচ্ছে কি সি। জাস্ট রিলেশনটা তুমি বের করতে পারলে হয়ে গেল। পরের কোশ্চেন আসো। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? যারা জাবিতে পরীক্ষা দিবা এই টপিকটা ভালো করে একদম খেয়াল রাখবা। আরো প্রশ্ন আসছে, আমি অল্প প্রশ্ন দিয়ে বোঝাচ্ছি, বাট এটা থেকে অনেক প্রশ্ন আসছে। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? তাহলে আমরা যদি চিন্তা করি মেডিতে সেমি, তাহলে মেডিতে সেমি, প্রথমে দেখো মেডিতে সেমি, মেডি দুইটা গেল সেমি, তার মানে কি 1 সেন্টিমিটার সমান আমরা কি জানি? tan ইনভার্স 2 মিটার। আর 1 অ্যাংস্ট্রম সমান আমরা জানি tan ইনভার্স 10 মিটার। তো আমরা দুইটার মধ্যে কি বলছে? সম্পর্ক বের করব। দুইটার মধ্যে সম্পর্ক যদি বের করতে যাই তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ওইটাকে যদি বসাই দিই, tan ইনভার্স 2 কে বসালে আমাদের কি আসবে? tan ইনভার্স 8 ইনটু tan ইনভার্স 2 হয়ে গেল। তার মানে বলতে পারি কি tan ইনভার্স 8 সেন্টিমিটার। তাহলে কোথায় আসছে? tan ইনভার্স 8 সেন্টিমিটার। কত সহজ আমরা পারতেছি। শুধু একটা ট্রিক্স মনে রাখবা, শুধু একটা ট্রিক্স মনে রাখবো ভাই, তাহলে তোমাদের ইনশাআল্লাহ এখানে আর কখনোই মিস হবে না। তো এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড শর্টকাট। যারা ভার্সিটি কোর প্রিপারেশন নিচ্ছ একদম ফ্রিতে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংরেজি একদম ফাউন্ডেশন প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা আমাদের কমেন্টে দেওয়া ফ্রি কোর্সটাতে এনরোল করে রাখো। এখানে তুমি যাবতীয় কিছু ইনশাআল্লাহ তুমি একদম ফ্রিতে পাবা। ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত ফুল ফ্রি সাপোর্ট পাবে ইনশাআল্লাহ।